আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো আমার করলা প্রজেক্ট সম্পর্কে। আপনারা জানেন যে আমার ক্ষেতের এক পাশে কিছু জায়গা বলতে 25 থেকে 30টার মতো বীজ রোপণ করেছিলাম, কিন্তু সবগুলা গাছ হয়ে ওঠে নাই। কিন্তু এই যে এখানে 5 থেকে 6টার মতো গাছ আছে, কিন্তু গাছের গ্রোথ দেখেন। গাছ আলহামদুলিল্লাহ, গাছের ব্রাঞ্চ ডালপালা অনেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অনেক জালি আসছে। আমি এই যে করলার সাইজটা দেখাই, এটা লম্বা, দেখতেই পাচ্ছেন, কালার 100 তো এর অনেক জালি আসছে, যে দেখতেই পাচ্ছেন এরকম। এই যে, তো এইটুক জায়গার মধ্যেই এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অনেক জালি আসছে এর মধ্যেই। আরও এই যে আমি আরও একটু জায়গা আমি জাংলার মতো দিয়ে দিছি, সেটা আরেক পাশে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে যে আমার করলার প্রজেক্ট কী পরিমাণ পেরে উঠছে। এই যে দেখেন, এই জাংলা ভরাট হয়ে গেছে, যে করলা যে জালি, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে এগুলা কিন্তু এই যে জাংলা ছায়ে গেছে। আমি কিছু জায়গা এই যে সিস্টেম করে দিয়েছিলাম জানলার মতো, কারণ এইখানে না দিলে ভুট্টা গাছে সব উঠে পড়তো। তো সে কারণে আমি এখানে একটু জানলা সিস্টেম করতেছি। এই যে দেখেন, যে জালি আসছে, যে এখানে জালি আসছে। তো আপনারা জানেনই যে আমার করোনা প্রজেক্টটা খুবই ছোট, অল্প কিছু কাজ আমি করে দিয়েছিলাম, আর এগুলা সব আমি দূরমা লাগিয়ে দিছি। এই যে দেখেন, এটার মৌমাছি কিছুদিন যাবৎ ভালোই আক্রমণ কমছিল, আবার আজকে দেখতে পারছি। আমি কালকে না পারলে কালকে পরের দিন আমি হয়তো আবারও আমার কীটনাশক স্প্রে করে দিতে হবে, কারণ মাছি পোকায় আক্রমণ করলে ওই দুন্দুল বা দুর্মাটা ওইটা আর খাওয়া যায় না, কারণ নষ্ট করে ফেলে। তো দেখতেই পারছেন যে অনেক জালি আসছে, প্রত্যেকটা গেটে গেটেই কিন্তু জালি আছে। এই যে দেখেন, প্রত্যেকটা গেটেই জালি আছে। তো এইগুলা টিকানোর জন্য এই যে দেখেন, ওই যে মাছি পোকা ওই যে হাঁটতেছে, টিকানোর জন্য আমার ওষুধ বা কীটনাশক স্প্রে করতেই হবে, তাছাড়া আমার কোনো উপায় নাই। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানেও কিন্তু এই যে জালির অভাব নাই, কিন্তু আসলেই আমার মাছি পোকারও অভাব নাই। সো টিকানোর জন্য আমার কীটনাশক প্রয়োগ করতেই হবে, যা দেখা যাচ্ছে। তো আমার করলা প্রজেক্ট ও দুর্মা প্রজেক্টটা দেখালাম। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।